আসসালামু আলাইকুম। ওয়ালটন এসি প্রেজেন্ট স্কুল ক্রিকেটে সকলকে আমন্ত্রণ। বিরাট কোহলি বড় রান করতে পারছেন না, এই ব্যাপার নিয়ে দর্শকরা চিন্তিত, কিন্তু ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট চিন্তিত না। শিবম দুবে তার এক্সপেক্টেড পারফরমেন্সটা তিনি করতে পারছেন না, এই ব্যাপারটা নিয়েও দর্শক চিন্তিত হতে পারে, কিন্তু ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট চিন্তিত না। কারণ এই ওয়ার্ল্ড কাপে তারা তাদের খেলার প্যাটার্নটাই পরিবর্তন করে ফেলেছে। তাদের খেলার প্যাটার্নটাই এরকম, এখানে কোনো ব্যাটারের ডিপ ব্যাটিং করা লাগবে না, কোনো ব্যাটারের বড় ইনিংস খেলা লাগবে না, ছোট 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 ইম্প্যাক্ট ইনিংসগুলোর সমন্বিত পারফরমেন্সটাই তারা এই ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বেশি টার্গেট করেছে। খেয়াল করে দেখেন, চলতি বিশ্বকাপে শীর্ষ 7 ব্যাটারের মধ্যে ইন্ডিয়ান ব্যাটার মাত্র একজন এই টুর্নামেন্টে। শীর্ষ যে 7 জন ব্যাটার, রহমানুল্লাহ গুরবাজ, ট্রাভিস হেড, এরপর রোহিত শর্মা, ইব্রাহিম চন্দ্রন, নিকোলাস পুরান, আন্দ্রিয়াস গাউস এবং জস বাটলার, 7 জনের মধ্যে একজন মাত্র ইন্ডিয়ান। এই জায়গাটাই ইন্ডিয়ান টিমের সবচেয়ে বড় বৈশিষ্ট্যের জায়গা, কারণ এবার ইন্ডিয়া অনেক বেশি মাত্রায় অ্যাটাকিং ক্রিকেট খেলতে যাচ্ছে। একটু খেয়াল করে দেখি, 2024 সালে এই বিশ্বকাপে ইন্ডিয়া 66.2% অ্যাটাকিং অ্যাপ্রোচে ব্যাটিং করছে, যেটা 2022 সালে ছিল 59.8%, 2021 সালে ছিল 58.6%, 2016 সালে 59.6%, 2014 সালে 60.9%। আপনি গেল 4-5টা টি-20 ওয়ার্ল্ড কাপ পর্যালোচনা করে দেখবেন, এই টি-20 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া অনেক বেশি অ্যাটাকিং অ্যাপ্রোচে ক্রিকেট খেলছে। 2022 টি-20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে ইন্ডিয়া ইংল্যান্ডের সঙ্গে হারার পর রোহিত শর্মা তার বোলারদেরকে ব্লেম দিয়েছিলেন, কিন্তু ব্যাক অফ হিজ মাইন্ড তিনি জানতেন যে আসলে ইন্ডিয়ান ক্রিকেট টিমের যে টি-20 অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচটার মধ্যে একটা গলদ রয়েছে, যেটা 2021 টি-20 ওয়ার্ল্ড কাপ, 2022 টি-20 ওয়ার্ল্ড কাপে একদম ভালো মতো দেখা গেছে। এর পেছনে কারণটা কী ছিল? এর পেছনে কারণটা ছিল, হ্যাঁ, ওই ওয়ার্ল্ড কাপগুলোতে ডিপ ব্যাটিং করা প্লেয়ার ছিল, প্লেয়াররা তাদের অ্যাপ্রোচটা এরকম ছিল যে তারা 20 ওভার ব্যাটিং করবেন, কেউ একজন একটা বড় ইনিংস খেলবেন, বাট না, এরপর তারা পুরো সিনারিওটাই পাল্টে দিয়েছে। খেয়াল করে দেখেন, আপনি ব্যাটিং লাইন আপটা যদি চিন্তা করেন, 3 নম্বরে ঋষভ পান্ট, 4 নম্বরে শিবম দুবে, এরপর হার্দিক পান্ডিয়া, একদম ইম্প্যাক্ট পারফরমেন্স। বিরাট কোহলি নর্মালি তিনি যেভাবে ব্যাটিং করেন, শুরুর দিকে টাইম নেন, সেটেল হন, তারপর তিনি কাউন্টার অ্যাটাকে যান, বাট এবার বিরাট কোহলির রোলটা ডিফারেন্ট। এবার তার রোলটা হচ্ছে শুরু থেকে অ্যাটাক করতে হবে, আউট হলে আউট হন আপনি, শুরু থেকে আপনাকে অ্যাটাকিং ক্রিকেটই খেলতে হবে। খেয়াল করে দেখবেন, বিরাট কোহলি প্রত্যেকটা ম্যাচে শর্টস খেলতে গিয়ে আউট হচ্ছেন, রাশ শর্টস খেলতে গিয়ে আউট হচ্ছেন, এবং ইন্ডিয়া টিম দে জাস্ট ডোন্ট কেয়ার। বিরাট কোহলি শুরুর দিকে যা করবেন সেটাই বোনাস, এবং ওইভাবেই তারা আসলে ছোট ছোট ইম্প্যাক্ট বা ভাঙতি পারফরমেন্সের উপর বেস করেই ইন্ডিয়ার এই টিমটা তারা এগোতে চাইছে। রোহিত শর্মার ক্ষেত্রে একটু খেয়াল করে দেখি, 2022 সালের টি-20 ওয়ার্ল্ড কাপে রোহিত শর্মার পাওয়ার প্লেতে স্ট্রাইক রেট ছিল 94.7, সেটা 2024 সালে 147.1। হিউজ ডিফারেন্স। ইন্ডিয়ান অ্যাপ্রোচটাই একটা হিউজ ডিফারেন্স, যেটা এই ইন্ডিয়ান টিমটাকে অনেক বেশি মাত্রায় আলাদা করেছে। অ্যাটাকিং অ্যাপ্রোচ যদি দেখেন, 66.20%, এই হচ্ছে অ্যাটাকিং অ্যাপ্রোচে ইন্ডিয়ান টিম ব্যাটিং করে যাচ্ছে। এবং আপনি যদি চলতি বিশ্বকাপের কথা চিন্তা করেন, তাহলে ইংল্যান্ড সবচেয়ে বেশি অ্যাটাকিং অ্যাপ্রোচে ব্যাটিং করেছে, ইংল্যান্ডের পরেই সেটা টিম ইন্ডিয়া সবচেয়ে বেশি অ্যাটাকিং অ্যাপ্রোচে ব্যাটিং করেছে। আপনি এটাও চিন্তা করে দেখেন যে বিরাট কোহলি ফ্লপ করছে, শিবম দুবেও ফ্লপ করছে, তারপরও ইন্ডিয়া তাদের কম্বিনেশন চেঞ্জ করেনি। ইন্ডিয়া এমন না জয়সওয়ালকে নিয়ে এসে বিরাট কোহলিকে 3-এ নামিয়েছে, আফটার দ্যাট শিবম দুবেকে তারা ড্রপ করেছে, এটা তারা করে নাই। তারা চিন্তা করেছে কি বিরাট কোহলি ওপেনিংয়েই থাকবেন, তারা কম্বিনেশনটা সেট করেছে বিরাট কোহলি ওপেনিংয়েই থাকবেন, তিনি রাশ শট অ্যাটেম্পসে যাবেন, আউট হলে আউট হবেন, ইন বিটুইন রোহিত শর্মাও অ্যাটাকিং ক্রিকেট খেলবেন, ঋষভ পান্ট নামবেন, হি উইল অলসো অ্যাটাক, শিবম দুবে অলসো অ্যাটাক, সূর্য কুমার যাদব অলসো অ্যাটাক, হার্দিক পান্ডিয়া অলসো অ্যাটাক। এবং আপনি খুব ভালো মতো চিন্তা করে দেখেন, তারা অক্ষর প্যাটেলকে খেলাচ্ছে, জাদেজা অক্ষর প্যাটেল পর্যন্ত তারা ব্যাটিংটাকে রাখছে। ডেফিনেটলি বোলিং একটা বড় ফ্যাক্টর। জাদেজা এই টুর্নামেন্টে বোলিংয়ে খুব বেশি ইম্প্যাক্ট জেনারেট করতে পারেন না, কিন্তু জাদেজাকে তারা রাখছে, কারণ শেষের দিকে আপনি ইংল্যান্ডের সঙ্গে ম্যাচেই চিন্তা করেন, ইংল্যান্ডের সঙ্গে ম্যাচে তার এই শেষের দিকের এই ছোট্ট ক্যামিওটা, এটা কিন্তু অনেক বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। মেন্টাল ফ্যাক্টর, এই ধরনের উইকেটে 150 আর 166, 165 অনেক পার্থক্যের জায়গা। হার্দিক পান্ডিয়ার 2টা ছক্কা, কিচ্ছু না, 2-3টা স্কোরিং শট। ইন্ডিয়া এইভাবেই এবার তাদের ব্যাটিং অর্ডারটাকে সেট করার চেষ্টা করেছে, ইন্ডিয়া এইভাবেই তাদের অ্যাপ্রোচটাকে রাখার চেষ্টা করেছে। এবং আমরা যদি আবারও ওই কার্ডটাতে ফেরত যাই, একদম খুব দৃশ্যমানভাবে ওই জায়গাটা আমরা এর আগের কার্ডটাতে দেখব। এর আগের কার্ডটাতে যেটা আমরা দেখতে পাচ্ছি যে 2024 সালে ইন্ডিয়া 66.2% অ্যাটাকিং অ্যাপ্রোচে ব্যাটিং করেছে, যেটা 2022 সালে 59, 2021 সালে 58, 2016 সালে 59, 2014 সালে 60%। এই সময়টাতে অনেক ব্যাটারি ইন্ডিয়ার খুব প্রাইম ফর্মে ছিলেন। কিন্তু একদম খুব উল্লেখযোগ্য যে ইন্ডিয়া ভুলগুলো আসলে কী করেছে টি-20 ক্রিকেটে লাস্ট 2টা টি-20 ওয়ার্ল্ড কাপে,
যে তারা অনেক ডিপ ব্যাটিং করতে গেছে, অ্যাঙ্কারিংটা তারা অনেক বেশি মাত্রায় চিন্তা করেছে। বাট ইন্ডিয়ার এই টিমটার বৈশিষ্ট্য জায়গাটা হচ্ছে তারা অ্যাঙ্কারিং চিন্তা করেন, এবং এই জায়গাটা আপনার দৃষ্টিতে হয়তো বা মনে হচ্ছে বিরাট কোহলি ফর্মে নাই, বাট দে জাস্ট ডোন্ট কেয়ার। তারা ওই রোলটাই দিয়েছে বিরাট কোহলিকে, টিম ম্যানেজমেন্টের তরফ থেকে ওই রোলটাই দেওয়া হয়েছে। ইনিশিয়ালি তিনি রাশ শট খেলবেন, আউট হলে আউট হবেন, ওই লাইসেন্সটা দেওয়া হয়েছে। এবং এটাই ধৈর্যের পরীক্ষার ব্যাপারটা, টিম ম্যানেজমেন্ট কতটুকু ধৈর্যশীল হয়ে কীভাবে একটা প্লেয়ারকে ব্যাক করতে পারে। শিবম দুবেকে তারা খেলিয়ে যাচ্ছে, শিবম দুবে কিন্তু ইম্প্যাক্ট ইনিংস খেলে দিয়েছেন 2টা। সো দিস ইজ দ্য থিং, যে আপনি পরিকল্পনাটা কীভাবে করছেন। আপনার 20 রান 23 রান এগুলো অনেক ভাইটাল ফ্যাক্টরে, কারণ আপনি কোলাব এফোর্ট, যেটা বলছিলাম যে টি20 ক্রিকেটে হয় কি অনেক ভাঙতি পারফরমেন্স আপনাকে অনেক বেশি দূর মাত্রায় এগিয়ে নিয়ে যায়। এর মধ্যে যদি রোহিত শর্মা যেমন যে রানটা করেছেন অস্ট্রেলিয়ার সঙ্গে, ইন্টেন্টের জায়গাটা দেখেন যে 90s গিয়েও কিন্তু রোহিত শর্মা ইন্টেন্টটা পাল্টান নাই। 90s গিয়েও রোহিত শর্মা তিনি ওই সিমিলার ইন্টেন্টেই ব্যাটিং করে গেছেন, ওই সময়ও তিনি স্লো হয়ে যান নাই। সো দিজ আর দ্য ফ্যাক্টস যেটা এই ইন্ডিয়ান টিমটাকে অনেক বেশি মাত্রায় আলাদা করেছে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।